আজকে আমরা গেছিলাম দীঘায়, ওখানে গিয়ে তারা মাছ দেখলাম, মেঘের ভিতর দিয়ে সূর্য ওঠা দেখলাম, তারপর রোপওয়ে চাপলাম, হাততালি দিয়ে এই যে লাইট চালানো এটা দেখলাম। আমাদের এই ভূত দাদি আছে, এটাকে দেখলাম হাসতে, কি জোরে জোরে হাসছিল। তার সাথে আরো অনেক কিছু আছে, চলো দেখা যাক। আমরা এখন যাচ্ছি সমুদ্রের সাইডের রাস্তা দিয়ে। কোথায় যাচ্ছি জানি না, না যাচ্ছি এখন নিউ দীঘায়। সামনে দেখো সেই যে অনেক লোক নিউ দীঘায়, আর এইদিকে সমুদ্রটা অনেক পিছিয়ে গেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা অনেক আগে চলে গিয়েছি এখান থেকে। আর কি করবো, সবসময় আমাদের সাথে এরকম হয়। সমুদ্রের পাড়ে, আমি এখন সমুদ্রের পাড়ে নেমে গেছি, তা আবার এদিকে দেখো বুট পরে। এদিকে একটা খুব সুন্দর জায়গা আছে, কিন্তু এখানে আমার ফটো তুলে দেওয়ার জন্য কেউ নেই। তারপরে এইদিকে সমুদ্রটা দেখো কত সুন্দর এখন বিকেলের টাইমে। এখান থেকে এদিকে ওই যে নিউ দীঘা দেখা যাচ্ছে কি জানি না। আর এইদিকে আমি আছি, তো আসলাম, কিন্তু এখানে পা ভেজানো যাবে না, বুট পরে আছি যেহেতু, আর যাওয়া যাবে না। আর একটুক্ষণ গেলেই এই যে এই সাইডে, আর ওইদিকে সব সেই যে দাঁড়িয়ে আছে আমাদের পাবলিকগুলো, একটাও আসার নাম নেই। আমি এখানে একা একা ঘুরেই যাচ্ছি। একটু আগে আমি সমুদ্রেই নেমেছিলাম, কিন্তু আমার সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে। আমার থেকে বড় একটা ঢেউ এসেছিলো, আমি একটা কালো চশমা পরেছিলাম, আমাকে নিয়ে 10 হাত দূরে ফেললো, আর চশমাটাও খুঁজে পেলাম না, আমি পুরো আউট। আমার হাতে একটু লাগলো, পা একটু কেটে গেল, পাথরের উপরে গিয়ে পড়েছিলাম। কিন্তু আর কি হবে, চশমাটা তো গেল, আবার এখন ট্রান্সপারেন্ট চশমা পরতে হচ্ছে। কালো চশমাটা তো গেল, ওই চশমাটা খুব সুন্দর ছিল, ভালো লাগছে, আবার একটা কিনতে হবে নতুন। এখন এবারে এখনও নিউ দীঘায় পৌঁছায়নি, দেখাচ্ছিল অনেক কাছে, কিন্তু ওই দেখো সামনেই আছে, অনেক লোক দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের কিছু পাবলিক আছে এখানে, তাদের জন্য এখন টুকটুক করে যাচ্ছি। এইদিকে আকাশটায় খুব সুন্দর একটা কমলা রঙের মেঘ। আস্তে আস্তে সমুদ্রের পানিটা অনেক আগে চলে আসছে এরকম, আর আমরা সমুদ্রের সামনে বিচ থেকে হাঁটছি, তাও আবার বুট পরে, বুটের অবস্থা খারাপ, তাও আবার সাদা বুট পরে। এখন সকাল সকাল মোহনায় চলে এসেছি। মোহনায় এসে এখন দেখি সমুদ্রের জলটা অনেক দূরে আছে, এ দেখো, মানে সেই অনেক দূর, আর এই সাইডে ঘাট, এই সাইড এত দূরে, প্রচুর দূরে আছে। গাই সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে দেখলাম এই একটা তারা মাছ এসে, আমি তার এটা হাত দিয়ে উল্টালাম, তারপর দেখলাম এখানে অনেক শামুক আছে, সুন্দর সুন্দর চিনি। এখানে সমুদ্রে এসে এখানে অনেক তারা মাছ দেখতে পেলাম, আরও অনেক কিছু দেখতে পেলাম, ছোটো ছোটো শামুক চিনি। আস্তে আস্তে সমুদ্রের ঢেউটা বাড়ছে, এদিকে ফোকাস করবে ভাই, ঢেউটা বেড়ে যাচ্ছে, দেখা যাক কতটা বাড়ে। শালা মুই ঘুরতে আসছি এখানে, আমার 3টে পোলট্রির সাথে একটা কেউ ঘোরে না, একটা কেউ পানিতে নামে না, কি বলবো এদের, আমি একা একাই ঘুরছি। আর এদের বলে বলে কত বললাম যে আয় আয় আয়, কেউ আসে না, কেউ আসার নামই নেই। চলো আমি নিজে নিজেই যাই, সামনেই সমুদ্র আছে, এইদিকে অনেকটা বিচ পড়ে আছে, আর এইদিকে দেখো সূর্য উঠছে, অনেকক্ষণ পরে দেখা গেল। এখান থেকে মেঘের থেকে বার হলো, আমার ভিডিও করা আছে অবশ্য, যখন বার হয় হালকা হালকা করে, হ্যাঁ সুন্দর লাগছে। তারপরে এদিকে এইদিকে আমাদের সূর্য, আর এইদিকে
এখন চলে এসেছি দীঘার অমরবর্তী পার্ক, যেখানে রোপওয়ে আছে। আমরা মেনলি রোপওয়ে চাপতে এলাম। এইদিকে দেখো, যারা প্যাডেল বোট চড়তে ইচ্ছুক তারা এই সাইডে এসে ওখানে টিকিট কাটা যায়, ওখানে প্যাডেল বোট চাপার জন্য যেতে পারো। তারপরে এই যে মেনলি এই পার্কের যেটা আকর্ষণ, এই যে রোপওয়ে, এই যে সামনে দেখো রোপওয়েটা আছে। এখন যাবো রোপওয়ে চাপতে, চলো। এইদিকে দেখো অনেকেই বোট চাপছে, চলো দেখি এবার যাই রোপওয়ে চাপতে। এখানে রোপওয়ের টিকিট কাটতে হয় মনে হয় এক একজনের। সামনে থেকে দেখো একটা রোপওয়ে আসছে, ওটাই আমরা উঠবো। আমরা এখন উঠে গেছি রোপওয়েতে। এই যে নিচে আবার সমুদ্র আছে, খুব বড় সমুদ্র, মানে পানি। তারপরে এদিকে দেখো, এইদিকে এই দুটো আসছে আর আমরা এর ভিতরে আছি। কি আওয়াজ হচ্ছে ভাই, আওয়াজ হচ্ছে কেন এত? এদিকে নিচে দেখো, নিচেই সবাই বোট চাপছে। দেখো এদিকে অনেকটা বোট। এদিকে পার্কটার ভিতরে এই সাইডে একটু সুন্দর আছে। এই দড়ি যদি খুলে পড়ে যায়, ও ভাই কি হবে? আমরা পুরো পানিতে, না পানিতে উঠে এসেছি। এই পানিতে পড়লে তো বাঁচবো। কেন? দরজা তো বাইরে থেকে লক করা, তাই তো। আরে এ না, এই ভাঙা যায় হালকা পানি ঢুকবে না। এই দেখ পানি ঢুকবে, কিন্তু কিচ্ছু হবে না। শক্তিমান একটা লাথি দেবো, দয়ার মতো ভেঙে দেবে, এক লাথি দিবি। সায়েন্স সিটিতে, সায়েন্স সিটিতে হেভি সুন্দর, মানে ওর ফাঁকা হলে কোনো আওয়াজ হয় না, মানে একদম স্মুথ যায়। এইদিকে একটা ছোট্ট ব্রিজ আছে, এখানে এটা ঘোলা বলে। আমাদের রোপওয়ে চাপা শেষ, এখন চলে যাচ্ছি। রোপওয়ে একদম ভালো লাগেনি, একদম অল্প অল্প। সব থেকে আমাদের ওখানে সায়েন্স সিটির রোপওয়েটা ভালো। এখানে রোপওয়েটা দেখতে সুন্দর, কিন্তু একদম স্পিড যায় না, একদম স্লো যাচ্ছে। এখানে একটা বড় টেলিস্কোপের সামনে তারা আছে, তারা দেখা হচ্ছে। আমরা এই সায়েন্স সিটি দীঘার এই জায়গায় প্রবেশ করলাম। তারপরে ওখানে একটা বড় ওয়াটার ট্যাপ আছে, চলো ভিতরে যাই, দেখা যাক ভিতরে গিয়ে কী আছে। দেখো আমাদের সায়েন্স সিটিতে সব কি, এটা কি আছে সায়েন্স সিটিতে বোঝা যাচ্ছে না, এটা কি। তারপরে এটাও কি বোঝা যাচ্ছে, এটা কি হচ্ছে এটা? ও জুমিং, হাত দিয়ে ঘোরালে জুম হচ্ছে, জুম উইদাউট। ওয়াও ওয়াও, ভেরি, তো অনেক জুম হচ্ছে। ওয়াও, এটা ঘোরানোই জুম হচ্ছে। ওয়াও ওয়াও, এখনো জুম হচ্ছে, এই তো এখনো জুম হচ্ছে। আর বড় করা যাক, এই তো। ওয়াও, খুব সুন্দর তো। ওয়াও, ব্যাংকটা এই যে এরকম লাগছিল, কিন্তু অরিজিনাল ব্যাংক দেখাচ্ছে না। তারপরে এটার ভেতরে কি আছে? মানে ভলিবল, কিরকম করে হয় ভলিবল? ফার্স্ট হাফ, চলো এখানে ভলিবল কিরকম করে আসে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখানে আর খেলা হচ্ছে। এটা 3D, এইখান থেকে এরকম লাগছে, এই সাইড থেকে আর এক রকম লাগছে। এই সাইড থেকে পুরো অরিজিনাল দেখা যাচ্ছে, এই সাইড থেকে আর এক রকম। তারপরে এটা এমনভাবে ঘুরছে, এটা পুরো একদম। তারপরে এখানে নানান রকম মিরর আছে, আর এখানে কী সব আছে, বল আছে, বল। তারপর এখানে একটা নবাব সিরাজউদ্দৌলা। ওয়াও, এখান থেকে ফাঁকায় কিরকম লাগছে, আর এটার ভিতর দিয়ে দেখাও কিরকম লাগছে। তারপরে এটা হাত দিয়ে এটা ঘোরানো, এটাই কি হচ্ছে। ওয়াও, রেভিটিং টেস্ট, এটা টেস্ট করবো আমি, চলো দেখা যাক।
ওয়াও গাইস, লোকে এত ভয় পায় কেন এটাই আমি জানি বুঝি না। ঠিক আছে, চলো আমি করে দিয়েছি, কিন্তু এখানে কিছুই দেখায় না কেন ভাই? কিছুই দেখায় না কেন? বিদ্যুৎ ঘর্ষণ, লাইফ সায়েন্স। ও ওয়াও ওয়াও, আগে দেখিনি তো আমি ফার্স্টে এখানে কি হচ্ছে। ওয়াও ভাই স্যার, টেপো দুটোই টিপো, এরকম দুই হাত দিয়ে দুটো, এটাও টিপতে হয়, ওইদিকে ওইদিকে ওইদিকে। গাইস এবারে যাচ্ছি লাইফ সায়েন্সের দিকে। কথা বলছে কেন? অপব্যবহার করে চলেছি, ওয়াও স্ট্যাচু কথা বলছে। এবং বিশ্ব উষ্ণায়নের মতো ফলাফল আমাদের সামনে লাইট সাহায্য, মানুষের ব্রেন এর এখানে ভিডিও আছে, এই যে হৃৎপিণ্ড, এই যে মানুষের ব্রেন, এদিকে এখানে কত সুন্দর সুন্দর কতটা মাছ আছে। গাইস দেখো এখানে কত রকম কত মরা, এখানে ইঁদুর আছে, এখানে একটা সাপের মরা, আচ্ছা এটা সি হর্স, তারপরে একটা সাপ, এটা হচ্ছে ভাইপার সাপ, তারপরে এটা কি আছে, এটা অ্যাসক্যারিয়াস না কি একটা আছে, আর এই যে তারা মাছ, এটা সমুদ্রের সব জিনিস, এই একটা সমুদ্রেরই কিছু, এই একটা কিসের সেল কি জানি, এটা হচ্ছে এটা, তারপরে এই সাইডে এই আছে গেনিডিয়াম, আচ্ছা এটা আর বললাম নাকি, এটা হচ্ছে সেলিগেনেস নাকি, এই একটা আছে, তারপরে আছে এই একটা, তারপরে আছে এই একটা, তারপরে এই একটা কি জানি না, এই একটা কি জানি না, এটাও জানি না, তারপরে এই একটা, আর 3D শো দেরি আছে না, কাঁচের ঘরটা যাচ্ছে। গাইস আমি এখানে শ্যাডো ছিল, এখানে আমি শ্যাডো ফটো তুলেছি, দেখো কিরকম। গায়ে একটা গাছ আছে, এই গাছটা যত তালি মারা হবে তত গাছে লাইট জ্বলে উঠবে, দেখো আসছেন থ্যাবড়া। ইনফাইনাইট মিরর কোন দিকে হচ্ছে, এরম হচ্ছে কেন? আছে রেলগাড়ি পুরো একদম ইনফাইনাইট দেখা যাচ্ছে গ্রামের। বাহ ভেরি কাট করে বডি তুলছিস কখন? ইনফাইনাইট মিররের দিকে, আরে ভাই চলো চলো, ভিতরে একটা ভূত আছে। আরে জোরে হাস ভাই, কিছু শোনা যায় না। এর ভেতরে ভূত আছে। এদিকে আরো একটা আছে, এই এত এসে ধাক্কা মারছে। এদিকে শেষ, এদিকতে যাওয়া যায়, এই তো বাইরে বেরোনোর রাস্তা এইদিকে। আরো একটা জিনিস আছে, এটা টিপলে তো সুইচ খারাপ, এটা সুইচ খারাপ, এটা দেখি এটার থেকে কারেন্ট উঠছে। বাহ, আমরা এখন 3D শো দেখতে চলে আসলাম সায়েন্স সিটির।
এখানে খালি, এখানেও খালি, সামনে What? Are you out of your mind? I'm never going back there and letting those screws.
পিয়ানো আছে দেখা যাচ্ছে। সেন্সার সিস্টেম, মানে ওপরে হাত রাখলে এই ওখানে হয় না। আমাদের মতো পাবলিক আসলে যা করে। আমাদের মতো পাবলিক চাষে সায়েন্স সিটিতে যা করে। হাই গাইস, এরা দুজন দেখো বসে বসে প্রেম করছে নিচেই।